তারেক রহমানের সাথে দেখা করতে চাও? তারেক রহমানের সাথে দেখা করবো মানে? তিনি তো দেশে না। ও আচ্ছা, হ্যাঁ, তিনি 25 তারিখে দেশে ফিরবেন। 25 ডিসেম্বর। কিন্তু আমি তার সাথে দেখা করবো কিভাবে? ডিপেন্ড করছে তুমি কত ভালো রিলস বানাতে পারো। মানে রিলসের সাথে তার কি সম্পর্ক? এই যে দেখো, তারেক রহমান দেশে ফেরা উপলক্ষে তার দল বিএনপি সোশ্যাল মিডিয়ায় রিল মেকিং কম্পিটিশনের আয়োজন করছে। আচ্ছা, বেশ মজারই তো। কিন্তু এটা কোথায় বললো? বুধবার তারা একটা প্রেস ব্রিফিং এ জানিয়েছিল। আচ্ছা, কেমন রিলস বানাতে হবে একটু দেখি না। এই যে থিম হচ্ছে আমার ভাবনায় বাংলাদেশ। বেসিক্যালি তুমি কেমন বাংলাদেশ দেখতে চাও তা নিয়ে একটা 1 মিনিটের রিলস বানিয়ে পোস্ট করতে হবে। আচ্ছা, কয়েকটা বিষয়ও ঠিক করে দিয়েছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, এই যে কর্মসংস্থান, কৃষি উন্নয়ন, শিক্ষা, পরিবেশ, এরকম 11টা বিষয় ঠিক করে দিয়েছে রিলস বানানোর জন্য। আর এখানে জিতলে আমি তারেক রহমানের সাথে দেখা করতে পারবো? তুমি একা না, আরো 9 জন। ও আচ্ছা, তার মানে সব মিলিয়ে 10 জনকে বিজয়ী ঘোষণা করা হবে। আচ্ছা, মানে পার্টিসিপেট করতে আমাকেও কি তোমার মতো জেন জি হতে হবে না? না না না, সবাই পার্টিসিপেট করতে পারবে। তাহলে কিভাবে বিচার করবে যে সবচেয়ে ভালো রিলস কার হয়েছে? এখানে বলছে যে বিজয় নির্বাচন করা হবে 30% জনমত, অর্থাৎ পোস্টের রেসপন্স কেমন আসছে তার উপরে, আর 70% জুরি বোর্ডের মাধ্যমে। বুঝলাম। কবে শুরু হবে এই প্রতিযোগিতা? শুরু হবে কি, শুরু তো হয়ে গেছে। মানে কি, কতদিন বাকি আছে? তারেক রহমান দেশে আসা পর্যন্ত সময় 25 ডিসেম্বর। হ্যাঁ, আর হ্যাঁ, শুধু একটা জায়গায় না, ফার্স্টে তোমার প্রোফাইলে পোস্ট করতে হবে ওই রিলটা, তারপরে বিএনপির ফেসবুক পেজে গিয়ে নির্ধারিত ইভেন্টে পোস্ট করতে হবে। বুঝলাম, হাতে কিছুদিন সময় আছে। সময় আছে মানে কি, তুমি কি রিল বানানোর কথা চিন্তা করছো? আরে না, মানে বাংলাদেশ নিয়ে তো সবারই স্বপ্ন আছে, আর সবাই চায় তার স্বপ্নের মতো করে বাংলাদেশকে দেখতে। তাই ভাবলাম চেষ্টা করে দেখি। আচ্ছা, বানাও বানাও। আর হ্যাঁ, ক্যাপশনে কিন্তু বাংলাদেশ ফার্স্ট হ্যাশট্যাগ ইউজ করতে ভুলে যেও না। আর যদি জিতে যাও, হ্যাঁ, তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে দেখা করে তুমি কি কথা বলবে? আরে আগে জিতে তো নেই, আর অনেকদিন পরে তিনি দেশে ফিরছেন, সামনে নির্বাচন, কথা বলার টপিকের কি অভাব হবে নাকি? খোঁজেই পাওয়া যাবে।